চোখ বন্ধ করলে সত্যি কি আমরা শান্তি পাই? নিঃশব্দ রাতে বিছানায় শুয়ে থাকলে কি আমাদের মন শান্ত থাকে? বরং তখন যেন আমাদের ভিতরের ব্যথাগুলো আরো জোরে চিৎকার করে ওঠে। আমরা দৌড়াচ্ছি হয়তো টাকা, সাফল্য, ভালোবাসার মানুষ, স্বপ্ন, আরো কত কিছু পাওয়ার পিছনে। কিন্তু এই দৌড় আমাদের শান্তি দিচ্ছে কি, নাকি প্রতিদিন আমাদের আরো শূন্য করে দিচ্ছে? সত্যিটা বেশ কঠিন। আমরা দুনিয়ার জন্য সবকিছু করছি, অথচ আমাদের রবের জন্য কিছুই করছি না। আল্লাহর কাছে মাথা নত করার জন্য এতটুকু সময় নেই, কিন্তু মানুষের সামনে নিজেদের প্রমাণ করার দৌড় যেন থামছেই না। এই দৌড়ে আমরা সকাল হারাচ্ছি, রাত হারাচ্ছি, শান্তি হারাচ্ছি, এমনকি নিজেদেরকেও হারিয়ে ফেলছি। তুমি জানো কি, যখন মানুষ তার রবকে ভুলে যায়, তখন আল্লাহ তার হৃদয়ের সুকুন, বরকত, রহমত সবকিছু তুলে নেন। এটাই আমাদের অশান্তির মূল কারণ। আমরা সাফল্য চাই, কিন্তু শেষদার সুখ ভুলে গেছি। মানুষের প্রশংসা চাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভুলে গেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষকে দুঃখের কথা বলি, কিন্তু আল্লাহকে বলার সময় পাই না। রাতে স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু তাহাজ্জুদের 2 রাকাত সালাত পড়ার সময় হয় না। এভাবে কি শান্তি আসবে? এভাবে কি ভিতরে শূন্যতা ভরবে? আমাদের দেহ খাবার চায়, তাই আমরা খেতে দিই, কিন্তু আমাদের আত্মাও খাবার চায়। সেই খাবার হলো ইবাদত, কোরআন, আল্লাহর স্মরণ। কিন্তু আমরা আত্মাকে ক্ষুধায় রেখে দিয়েছি, ফলে সেই আত্মা কাছে যা আমরা অনুভব করি অশান্তি, চাপ, অকারণে দুঃখ হিসেবে। তুমি যতই টাকা কামাও, যতই মানুষ তোমাকে ভালোবাসুক, আত্মা যদি রবের সাথে যুক্ত না থাকে, কখনো তৃপ্তি আসবে না। দুনিয়া নয়, মানুষ নয়, সাফল্য নয়, শান্তির আসল উৎস শুধু একটাই, আল্লাহ। একবার চেষ্টা করে দেখো, শুধু 5 মিনিট সেজদায় কেঁদে বলো, আমি ক্লান্ত, আমাকে শান্তি দাও। দেখবে যে শান্তি তোমাকে দুনিয়ার কেউ দিতে পারেনি, তোমার রব সেই শান্তি নিজ হাতে তোমার হৃদয়ে ঢেলে দেবে। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি শুধু একটু ফেরো, একটু হাঁটো আল্লাহর দিকে, বাকি পথটা তোমার রব নিজেই সহজ করে দেবেন। যে শান্তি তুমি বছরকে বছর ধরে খুঁজে পাচ্ছ না, আল্লাহ তোমাকে এক মুহূর্তেই সেই শান্তি এনে দিতে পারেন। শুধু তুমি তার দিকে একবার ফিরে এসো। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করুন।